এদিকে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত এবং জেলখানায় বন্দী নিরাপদ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কারা নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। বিডিআর জওয়ানদের চাকরি থাকাকালীন প্রচলিত আইনে গ্রেফতার করা বা মামলা দেওয়ার কোনো বিধান নাই, বরং বিডিআরের নিজস্ব আইন রয়েছে। এছাড়া বিডিআর আধা সামরিক বাহিনী, তাই হত্যা মামলায় যেসব রায় প্রদান করা হয়েছে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 8 দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করা, 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ বিডিআর সদস্যদের কারামুক্তি, হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করা, নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করা, সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা, সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা, ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস নাম পুনঃস্থাপন করা এবং 25 ও 16 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করা।